বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখানে আমি নিয়েছি কচুর মুখা, চিংড়ি মাছ আর প্যাকেটে চালতা আর আমার গাছের বেগুন। গাছের সাদা বেগুন আমি এখানে গাছ লাগিয়েছি, দেখেন গাছের সাদা বেগুন, কচুর মুখা, চিংড়ি মাছ, এগুলো দিয়ে একটা টকের তরকারি তৈরি করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার করার পরে নাড়াচাড়া দিয়ে একটু ব্রাউন কালার করে নেব। তারপরে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে বলক আসলে একটু রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দেব। এটা একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এটা কষানো হয়ে গেছে। এখন জিরা, ধনিয়া আর হলুদ আর মরিচের গুঁড়া অল্প পরিমাণ নিয়েছি, 1 চামচেরও কম করে। এটা এখন ভালো করে কষিয়ে নেব। তরকারি ভালো মন্দ কষানোর উপর নির্ভর করে। যত সুন্দর করে কষাতে পারবেন তরকারি ততই ভালো লাগবে, মজা লাগবে আর টেস্ট লাগবে। এটাই নিয়ম। এখন তেল উঠে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ অল্পতেই কষানো হয়ে যায়। এটা টকের তরকারি, আপনারা করে খাবেন ঝোল ঝোল। এই গরমে অনেক ভালোই লাগবে টকের তরকারি খেতে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন কচুর মুখাটা দিয়ে দিলাম। এটা শক্ত, এটা আগে দিতে হবে। এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরমে এই টক খেতে ভালো লাগে। এখন কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে গরম পানি দিয়ে দেব। সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, কারণ রান্না করা তরকারির ভিতরে ঠান্ডা পানি দিলে সেটার টেস্ট অন্যরকম হয়ে যাবে। সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন যে টকের তরকারি একটু ঝোল থাকে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমার বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা সাদা বেগুন, গাছের বেগুন। গাছের জিনিস খেতেই মজা। এখন কভার করে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন। এখন হাফ টমেটো আর চালতাটা দিয়ে দিলাম। এখন বেশি আর জাল লাগবে না। এখন নাড়াচাড়া দিয়ে অল্প একটু 2-3 মিনিটের জন্য রান্না করব।
যেন চালটাটা সিদ্ধ হয়ে যায়। চালটাটা সিদ্ধ হলেই দেখবেন মজার একটা তরকারি হয়ে গেল। এখন একটু কভার করে রাখবো। দেখেন আমার তরকারি রেডি। এখন নামিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তারাও দেখতে পাবে। এই গরমে টকের তরকারি অবশ্যই সাথে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে, শান্তি লাগবে। এটা একটা নর্মাল তরকারি। বলবেন যে নর্মাল তরকারি আবার দেওয়ার কি দরকার আছে? আমি যা রান্না করি সবই আপনাদের শেয়ার করি। আশা করি ভালো লাগবে। বাচ্চাদের সবজি খাওয়ানো অভ্যাস করবেন, দেখবেন ছোটোকাল থেকে অভ্যাস করলে তারা ঠিকই বড় হলে সবজি খাওয়া